আজ আমি আপনাদের সঙ্গে 4টি গুণের কথা বলবো, যে গুণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, কোনো মানুষের মধ্যে থাকে, সে জীবনে ধনী হতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। ফার্স্ট গুণ হচ্ছে অর্থ সঞ্চয়ের প্রবণতা না থাকা। আমি অনেককে দেখেছি তারা ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করে, বাট রাখতে পারে না। এই যদি আপনি অর্থ সঞ্চয় করতে না পারেন, তাহলে আপনার জন্য কোনো সময় অর্থ থাকবে না। আপনার জীবনে যখন আপনি রিটায়ার্ড করবেন বা যে সময় আপনি ইনকাম করতে পারবেন না, তখন কিন্তু একটা মারাত্মক ট্র্যাপের মধ্যে পড়বেন। আমি প্রত্যেককে বলেছি, এর আগে অনেক ভিডিওতে বলেছি মানি ম্যানেজমেন্ট রুলস নিয়ে, যে 50-30-20 রুলস আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ আপনার আয়ের 50% মধ্যে আপনার সংসারে খরচ করতে হবে। আপনার আয়ের 30% আপনার এডুকেশান, যেগুলো ওয়ান্ট, মোট কথা শখের জিনিসপত্র, অমুক ইত্যাদি ইত্যাদি, এইগুলো আপনি করুন। আর 20% টাকা ফর সেভিংস, ফিউচার লাইফের জন্য অবশ্যই আপনাকে সেভ করতে হবে, অবশ্যই করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। সো সঞ্চয়ের প্রবণতা না থাকলে আপনি জীবনে ধনী হতে পারবেন না, বা জীবনে কোনোদিন অর্থের অভাব আপনার মেটবে না। সেকেন্ড যে গুণ, সেটা হচ্ছে অহেতুক ঋণ নেওয়া, লোন। সে ব্যক্তিগত লোন হোক, মুদিখানার দোকানের লোন হোক, কাপড়ের দোকানের হোক, বা অন্য কোনো জায়গায়। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে ধার নিতে খুব পছন্দ করে, পকেটে অর্থ আছে, টাকা আছে, বাট খেলো চায়ের দোকানের ধার দিচ্ছি ভাই পরে, কাপড়ের দোকানের ধার, মুদিখানার দোকানের ধার। আরে যখন দিতে হবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে আপনাকে দিতে হবে। সো এই যে জায়গাটা, একটা ধারের একটা ঋণের বোঝাই যখন চেপে যাচ্ছে ঘাড়ের মধ্যে, আর এই অভ্যেসটার কারণে কী হয়, বড় কোনো সমস্যা আসলেও সে কিন্তু ঋণ নিয়ে বসে ব্যাংক থেকে, বা কোনো ব্যক্তির কাছে মোটা ইন্টারেস্টে, অথবা কোনো সমস্যা আসলো, অথবা তার বাড়িতে কোনো একটা আনন্দের দিন হচ্ছে, উৎসব হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে লোন নিল। মাত্র অভ্যাসটাই হচ্ছে ধার করা। এই জীবনটা খুব কঠিন একটা জীবন। যদি ধারের জালে আপনি আটকা পড়ে যান, সারা জীবন টাকা দিতে দিতে শেষ হয়ে যাবেন। ঋণ আপনার শোধ হবে না, ঋণ শোধ হবে না। মানে ঋণের বৃদ্ধিটা আগাছার মতো, মানে ঋণের যে সুদ এবং তার সঙ্গে যেটা দিতে হয় সুদ এবং আসল, এত ভয়ঙ্করভাবে পারে না, আগাছা, হাল ঘাসা যেটাকে বলে জমিতে। আপনি চিন্তা করতে পারবেন না, জীবনটাকে শেষ করে দেয় যারা লোন নিতে অভ্যস্ত। সো লোন নেওয়ার অভ্যেস থাকলে আজ থেকে ছেড়ে দিন, যদি লোন নেওয়ার অভ্যেস থাকে ভাই। তৃতীয় নিয়ম হচ্ছে, এক শ্রেণীর মানুষ আছে পকেটের ওজন না বোঝে অহেতুক খাবারের পেছনে খরচ করে। খাবার, অহেতুক খাবার মানে খাচ্ছি তো পেটে, কতটুকু খাবার না, আমি খাচ্ছি, একজন বন্ধু আসলো চিনি না, সেই বন্ধুকে খাই দিলাম, আরেকজন আসলো, সে আরেকজন আসলো, আর সবার জন্য আমি যেন একটা উদার হস্ত। আপনি যদি খাবারের ব্যাপারে কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি নিজের লাইফটার সম্পর্কে না জানেন, যে খাবারটা 10 টাকায় একটা জায়গায় পাওয়া যেত, হয়তো ফুটপাতের ধারে ছোট্ট একটা হোটেলে, সেই খাবারের জন্য 50 টাকা খরচ করছি বড় একটা হোটেলে গিয়ে, এবং ট্রিপ দিয়ে আসছি 20 টাকা তার বইটাকে। অদ্ভুত একটা ব্যাপার। আমি খারাপ বলছি না, কিন্তু আপনার নিজের জীবনের জন্য আপনার পকেটের ওজনটা বুঝেই তো আপনি খরচ করবেন, নাকি অন্যজনকে সোয়াপ করার জন্য? এটা কিন্তু আগে খেয়াল করতে হবে, এটাকে ভাবতে হবে যে আমি এটা নিড, আমার চাহিদা, নাকি এটা আমার সোয়াপ বন্ধ করুন। সোয়াপ বন্ধ না করতে পারলে জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবেন না। চতুর্থ যে গুণ, সেটি হলো ওই যে বললাম সোয়াপ। আমরা আমাদের পরিবারে এমন কিছু জিনিস আছে, প্রত্যেকের পরিবারে, আমার পরিবার, আপনার পরিবার, সবার পরিবারের মধ্যেই বলছি, আপনি একটুখানি পেছন দিকে ফিরে দেখুন যে কোন কোন জিনিসগুলো গত সমাজ মধ্যে আপনি ব্যবহার করেননি, অথচ বাড়ির মধ্যে আছে। তার মানে সেটা আপনার প্রয়োজন ছিল না, অথচ আপনি কিনেছেন আবেগের বসে, দেখানোর জন্য, আলমারি ভর্তি করে রাখার জন্য। এমন ধরনের কাপড় থেকে শুরু করে আসবাবপত্র, এই ধরনের সমস্ত জিনিসপত্রে দেখবেন বাড়ি বোঝাই হয়েছে, খেলনা থেকে অঙ্ক, যেগুলো কোনো ফিডব্যাক নেই। আমি আপনাকে কঞ্জুস হতে বলবো না, বাস হিসেবই হতে হবে, বাট হিসেবই হতে না পারলে আপনার বাড়ি আবর্জনায় ভর্তি হয়ে যাবে। আজকে যে জিনিসটা প্রয়োজন, সেটা যদি না কিনে অপ্রয়োজনীয় জিনিস কিনেন, তাহলে একটা সময় আসবে যখন প্রয়োজনীয় জিনিসটা বিক্রি করে আপনার পরিবার চালাতে হবে। ইয়েস, আর এগুলো একটুখানি কালচার, একটুখানি মেলামেশা, একটুখানি বন্ধুদের সঙ্গে দেখা, যে সমস্ত ব্যক্তিগুলোকে আপনি নিজের জীবনে হিসেবি বলে মনে করেন, ধনী বলে মনে করেন, লাইফস্টাইলটা আপনার ভালো লাগে, সব নয়, তারা একটা ব্যক্তিগত জীবনে একটা প্রতিষ্ঠিত মানুষ বলে আপনি মনে করেন, তাদের সঙ্গে মিশুন, চলুন, উঠুন। সঙ্গদোষে সিলেবাসে আপনি দিনরাত যদি একটা চোরের সঙ্গে ঘুরে বেড়ান, আপনাকে কেউ ভদ্রলোক বলবে না, আর আপনি ভদ্র ব্যবহার করতেও পারবেন না। সো যারা একটু ধনী মানুষ, যারা ফিনান্সিয়ালি একটা নলেজ রাখে, তাদের সঙ্গে বসুন, উঠুন এবং এগিয়ে চলুন। চাণক্যজির বলা এই 4 নিয়ম, 4 গুণ আজ যদি আপনার মধ্যে থাকে, ত্যাগ করুন এবং আমাকে জানান যে আপনারা প্রস্তুত কিনা জীবনে ধনী হওয়ার জন্য, এবং প্রস্তুত কিনা গরিবের হাত থেকে বাঁচার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।